নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো রয়েছো। আমিও বেশ আছি। তো চলে এলাম আরও খুবই সুন্দর ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো তোমরা ভিডিওটি দেখো, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। দেখো, এখন কিন্তু আবহাওয়া খুব একটা ভালো নাই। হঠাৎই বৃষ্টি, হঠাৎই রোদ, হঠাৎই গরম ঠান্ডা। তো আমাদের যেমন শরীর খারাপ হয়, তেমনি কিন্তু পশু পাখি গাছপালা ফুল ফলেরও অসুবিধা হয়। তো চলো, এই আবহাওয়ার মধ্যে আমার বাগানে কেমন কেমন ফুল গাছপালাগুলো রয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ এক এক করে কিন্তু ফুল গাছ, উস্ত, করলা তোমাদেরকে দেখালাম। আরও বিভিন্ন রকমের রয়েছে, সেগুলো এক এক করে দেখাবো। অবশ্যই দেখতে থাকো। দেখো, এই গাছটি ছোট্ট একটি 8 ইঞ্চির টবের মধ্যে কতটা সুন্দর হয়েছে। তাই সবসময় যে কোনো গাছ বসাতে হলে সেই গাছ অনুযায়ী বুঝে তোমাদেরকে কিন্তু মাটি তৈরি করতে হবে, কারণ যে কোনো গাছের জন্য সবথেকে উপযোগী হচ্ছে মাটি। তোমরা মাটিটা যদি একটু ঠিকঠাক তৈরি করতে পারো, তাহলে কিন্তু যে কোনো ধরনের গাছপালা খুবই সুন্দর এবং ভালো হবে। দেখো, আমার এই বাগানটাকে অনেকেই বলে এটা নাকি মাটিতে হয়েছে, কিন্তু তোমরা দেখো, এটা কিন্তু মাটি নয়, এটা কিন্তু সম্পূর্ণ একটি ছাদের উপরে। আর ছোট্ট টব, বোতল, বালতি, গ্রো ব্যাগ, হাঁড়ি, মানে কোনো কিছু বাদ নেই। এদিকে দেখো বস্তার মধ্যে কচু শাক হচ্ছে। তো এই ধরনের সমস্ত পাত্রেই কিন্তু আমি ছাদ বাগানটি তৈরি করেছি। আর আমাদের এখানকার মাটিটা কিন্তু খুবই এঁটেলে, একদমই হলুদ মাটি। তো সেই মাটির সঙ্গে আরও অন্যান্য পদার্থ মিশিয়ে আমি কিন্তু এত সুন্দর কালো কুচকুচে মাটি তৈরি করেছি। সেই সমস্ত গাছে মানে মাটিতে কিন্তু শাকসবজি যেটা দিচ্ছি সেই গাছটি কিন্তু ভীষণই সুন্দর হচ্ছে। দেখো, এখানে রয়েছে সাধারণ কলমি শাক এবং রয়েছে মিষ্টি আলুর শাক। তো এগুলো কিন্তু জলকলমি, মানে লাল রঙের ডোগা যেটা হয় সেটা কিন্তু আমার এই মাটিতেই হচ্ছে, তবে জলেও রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো, সেখানেই কিন্তু কত পরিমাণে শাক। আমি কিন্তু দু একদিন পরপরই এরকম বেশ এক ঝুড়ি করে শাক তুলে নিয়ে কিন্তু রান্না করি। আর এই যে এখন যেখান থেকে শাকটা তুলছি, এই শাকের গামলাটা রয়েছে কিন্তু জলের মধ্যে, গামলাতে রয়েছে। তো এই গাছটা কিন্তু অনেকটা বেশি লতিয়ে গেছে। দেখো, ছাদ থেকে বেয়ে ছাদের পাশ দিয়ে একদম ছাদ থেকে গড়িয়ে নিচে নেমে গেছে। তো এগুলো যেহেতু জলকলমি, তাই জলের মধ্যে একটু বেশিই ভালো হয়। দেখো, এই যে এই সমস্ত গাছগুলোতে কিন্তু লতিয়ে উঠে গেছে। আর আমি কিন্তু প্রায়ই এখান থেকে ডগাগুলো কেটে খেয়ে নিই, না হলে কিন্তু বাদ দিয়ে দিই, যাতে করে অন্যান্য গাছের কোনো ক্ষতি না হয়। তো তোমরা দেখতেই পেলে কিছু শাক আমি তুলে নিলাম। এদিকে দেখো কত রকমের সবজি হয়েছে। চিচিঙ্গে, অনেকে উশি বলে। তো বেশ অনেক কয়েকটি উশি, তারপরে ধুন্দুল, সাদা ধুন্দুল, কালো ধুন্দুল, তারপরে লাউ, এগুলো তো বাগানে রয়েছে। তো তোমাদেরকে কয়েকটি ধুন্দুল, কয়েকটি উশি, এগুলোই দেখাবো। এদিকে দেখো, ছোট্ট একটি চাল কুমড়া ঝুলছে। তো বেশ সুন্দর হয়েছে কিন্তু আমার গাছটি, দেখো। আর এখানে কিন্তু বেশ 3-4টে গাছ রয়েছে। এদিকে দেখো, শশা গাছ, মানে বয়স হয়ে গেছে, এখনও গাছে কিন্তু শশা হচ্ছে। আর এই ঝিঙেগুলো দেখছো, এগুলোতে কিন্তু নতুন নতুন বীজ তৈরি করব, তার জন্য কিন্তু এই যে গাছে রেখে দিয়েছি। দেখো কতটা বড় হয়েছে। এগুলো কিন্তু আর খাওয়া যাবে না, এগুলো কিন্তু সবই আমি নতুন বীজ তৈরি করে আবার সামনের বছর বসাবো। আর এদিকে দেখো, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, তাই সমস্ত ডালিমগুলো, তারপরে একটু বাড়িতেও ছিলাম না, কয়েকদিন আসা হয়নি বাগানে, তাই দেখো পোকাতে এবং বৃষ্টিতে আমার ডালিমগুলো কেমন হয়ে গেছে, নষ্ট করে দিয়েছে। তো চলো, কয়েকটি ডালিমও পেরে নিলাম। দেখো, ভীষণই সুন্দর হয়েছে কিন্তু। আর এখানে দেখছি, এখানে কিন্তু আরও একটি পোস্ত গাছ রয়েছে। এই যে দেখো, এই পোস্তর জাতটা কিন্তু আলাদা। তোমাদের কিন্তু আমি প্রায় 3 রকমের করলা পোস্ত দেখিয়েছি, তো এটা কিন্তু একদমই আলাদা। এটাও দেখো কতটা লতিয়ে উঠেছে। এটা আমার পেয়ারা গাছের, মানে যে মাছের শোলাটা রয়েছে তার মধ্যে হয়েছে। তো ভীষণই সুন্দর। আর এগুলো করলা কিন্তু খেতে একটুকু তেতো নয়, খুবই সুন্দর, সুস্বাদু আর মিষ্টি। তো কিছু কিছু সবজিও কিন্তু আমরা তুলে নেব, কারণ বাগানে কথা বলতে বলতে কিন্তু আমাদের প্রতিদিনই কিছু না কিছু সবজি তুলে নিতে হয়, কারণ ফল, ফুল, সবজি, লঙ্কা, শাক পাতা মানে রয়েছে। তো প্রতিদিনই কিন্তু কিছু না কিছু
শাকসবজি না তুললেই নয়, তাহলে কিন্তু পরের দিন সেগুলো মানে অনেকটা বড় হয়ে যায়। তো তোমাদেরকে কিছু কিছু সবজিও দেখিয়ে দিলাম। দেখো এই যে গাছ ভর্তি লেবু, আর লেবুগুলো তো খুবই সুন্দর, দুটো গাছে আমার লেবু হয়েছে। তো দেখো মানে সারা বছর কিন্তু আমি এই গাছের লেবুগুলো বাড়িতে খাই, আরও আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকেও দিয়ে থাকি। তো খুবই সুন্দর হয় লেবুগুলো। আর এরকম দুটো লেবু গাছ, একটি বা দুটো যদি থাকে বাড়িতে, তাহলে কিন্তু আর একটি লেবুও কিনতে হয় না সারা বছরে। তো দেখো বাগান দিয়ে একটু ঘোরাঘুরি করছি, আর বাগানের গাছগুলো কতটা সুন্দর। আমার তো খুবই ভালো লাগে এরকম গাছপালা দেখতে। এদিকে দেখো অসময়ে কত সুন্দর কামিনী ফুল ফুটেছে, আর কামিনী ফুলের সুগন্ধ কিন্তু আমার ভীষণ ভালো লাগে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো, খুবই সুন্দর। আর কামিনী ফুলটা কিন্তু সাধারণত বিকালে ফোটে, আর বাগানে ফুটলে কিন্তু গন্ধে মানে চারিদিকটা ময়ময় করে। এদিকে দেখো কিছু কিছু রয়েছে অপরাজিতা ফুল, তারপরে এখানে রয়েছে কিছু দোপাটি ফুল, নয়নতারা, মানে ফুলের তো অবন্তি, ফুলের তো কোনো শেষ নেই। এদিকে দেখো নাগা লঙ্কাগুলো পেকে গেছে, এগুলো থেকেও কিন্তু বীজ তৈরি করব। তো খুবই সুন্দর হয়েছে, আপেলের মতো দেখতে, আর প্রচণ্ডই ঝাল, আর খুবই সুস্বাদু খেতে। এই লঙ্কা ভেঙে গরম ভাতে মেখে কিন্তু আলু সিদ্ধ বা মাছ ভাজা দিয়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি অনেকেরই দেখেছি তারা কিন্তু এই নাগা লঙ্কাটা খেতে খুবই পছন্দ করে, আমিও কিন্তু খুব ভালোবাসি। তো এদিকে দেখো কী পরিমাণে কামরাঙায় ফুল এসেছে, গাছ একদম ভর্তি। তো কয়েকটি কামরাঙা কিন্তু কয়েকদিন আগেও পেরে নিয়েছি, কারণ এগুলো কামরাঙা কিন্তু সারা বছরই হয়ে থাকে। যাই হোক বন্ধুরা, তোমাদের আমার এই ছোট্ট ভিডিওটি, এই যে গাছপালা, কুল গাছে দেখো কত ফুল এসেছে, কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।